সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.2 অঙ্কের আলোকে সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সৃজনশীল প্রশ্নটি দেখো। 1 নম্বরে a+1 প্রথম রাশি, a-1 দ্বিতীয় রাশি, আর তৃতীয় রাশি a² + 1 এবং চতুর্থ রাশি a⁴ -1। এই চারটি বীজগণিতীয় রাশি আছে। ক নম্বরে সূত্রের সাহায্যে প্রথম দুইটি রাশির গুণফল নির্ণয় করো। আর খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে a+1 * a-1 * a² + 1 সমান a⁴ -1। আর 3 নম্বর অর্থাৎ গ নম্বরে প্রশ্নে বলা আছে দেখাও যে চারটি রাশির গুণফল a⁴ - 2 a⁴ + 1। তো আমরা পর্যায়ক্রমে সমাধান করি। ক নম্বর সমাধান, সূত্রের সাহায্যে প্রথম দুইটি রাশির গুণফল নির্ণয় করো। প্রথম দুইটি রাশি লিখি। প্রথম দুইটি রাশির গুণফল a+1 * a-1। প্রথম দুইটি রাশি লিখলাম। আর যেহেতু এই অনুশীলনী সকল অঙ্কই সূত্রের সাহায্যে করতে হয়, সেই জন্য এখানে সৃজনশীলের প্রত্যেক অঙ্কই সূত্রের সাহায্যে করতে হবে। a+1 * a-1 এটা আমরা একটা সূত্রের মতো দেখতে পাই যে a+b * a-b। আমরা জানি এটা সমান a² - b² হয়। তো আমরা যদি এটা a ধরি, 1টা b ধরি, তাহলে a+b, আবার এটা ধরলে এটা b ধরলে a-b, তাহলে a+b * a-b এই সূত্রের মতো হয়। এরকম আছে, আমার লিখতে হবে a² - b² এরকম। তাহলে a আছে, এখানে দুই জায়গায় a আছে, a² হয়েছে আমার, এখানে প্রশ্নে a আছে, a² হবে, আর দুই জায়গায় b আছে, আর মাইনাসের আছে এখানে সূত্রের মধ্যে, আমি মাইনাস লিখি। আর এখানে দুই জায়গায় b আছে, b² হয়েছে, আমার এখানে 1 আছে, দুই জায়গায় 1² হবে। আর 1² 1ই হয়, a² - 1। প্রশ্নে বলছে সূত্রের সাহায্যে প্রথম রাশি দুইটি গুণফল নির্ণয় করো। এটা প্রথম রাশি দুইটির গুণফল নির্ণয় করা হলো সূত্রের সাহায্যে। a² - 1 হলো। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এরপরে আমরা খ নম্বর অঙ্ক করব। আমরা দুইটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। আমি আগে বলেছি এই অনুশীলনীর সকল অঙ্কই সূত্রের সাহায্যে করতে হবে। আর এখানে প্রমাণ করতে বলছে, কিন্তু বলে নাই সূত্রের সাহায্যে। কিন্তু যেহেতু এই অনুশীলনীর সকল অঙ্কই সূত্রের সাহায্যে করতে বলা হয়েছে, তাই এই অঙ্কটিও সূত্রের সাহায্যে করতে হবে। প্রথমে দুইটি গুণ করব, আলাদা করে নেই।
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম আর এটা রাখি a স্কয়ার প্লাস 1 রাখলাম। সূত্র করি a প্লাস 1 ইনটু a মাইনাস 1, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রে যাবে সমান জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a দৈর্ঘ্য, এটা b দৈর্ঘ্য, a দৈর্ঘ্য আর 1টা b দৈর্ঘ্য, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। আমরা ক নম্বরে এই অঙ্কটি করেছিলাম এভাবেই, a স্কয়ার মাইনাস 1 স্কয়ার সূত্রে প্রয়োগ করা হলো, আর আছে এখানে a স্কয়ার প্লাস 1, a স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার 1ই হয়, আর আছে a স্কয়ার প্লাস 1। এখন এটা আবার সূত্রের সাহায্যে হয় সম্পূর্ণটাই, এটাই ধরলে আর এটা b ধরলে 1টা, a স্কয়ারটাই ধরলে 1টা b ধরলে a মাইনাস b, এটাও একই, এটাও a ধরলে a স্কয়ারটা আর 1টা b ধরলে a মাইনাস b আর a প্লাস b। আবার এই একই সূত্রে যায় যে a মাইনাস b ইনটু a প্লাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। একই ভাবে a স্কয়ার আছে, তাহলে a স্কয়ার হোল স্কয়ার হলো মাইনাস 1 স্কয়ার, সূত্রে প্রয়োগ করা হলো। এটা এরকম আছে আর এরকম আমরা বানাইলাম। এখন a স্কয়ার হোল স্কয়ার সমান লেখা যায় a টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর স্কয়ার 1 হয়। আর আমার এটাই প্রমাণ করতে বলছে সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডান পক্ষ, আর ডান পক্ষ হলো a টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, আমরা লিখি প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা এই সৃজনশীলের খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। তো এরপর আমি গ নম্বর অঙ্কটি করব। তো 4টি রাশির গুণফল, এই রাশি 4টা লিখি। এই 4টি রাশির গুণফলের কথা বলছে, উদ্দীপকের 4টি রাশি। চারটি রাশি লিখলাম। তো এটি সূত্রের সাহায্যে গুণ করব, তবে দুইটি সিরিয়াল মেইনটেইন করে করব। প্রথমে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 এই দুইটা গুণ করব সূত্রের সাহায্যে, আর বাকি রাশি লিখে নিই। a প্লাস 1 ইনটু a মাইনাস 1 বারবার একটি সূত্রের সাহায্যে অঙ্কটি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা আমরা ক নম্বরে করেছি, এভাবে খ নম্বরেও করেছি a স্কয়ার মাইনাস 1 স্কয়ার a প্লাস 1 ইনটু a মাইনাস 1 সূত্রে করা হলো। আর বাকি দুইটা রাশি লিখি।
1 এর স্কয়ার 1 ই হয়, এটা লিখি a স্কয়ার মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস 1। এখন এই দুইটা সূত্রের সাহায্যে অঙ্ক করব, সেই জন্য এই দুইটা আলাদা করে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর বাকি এটা লিখে রাখি a টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন এটা মনে মনে এটাই ধরলে 1টা b ধরলে a স্কয়ারটাই ধরলে 1টা b ধরলে, তাহলে a মাইনাস b কে প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। এটাও একইভাবে a স্কয়ারটাই ধরেছি, তাহলে a স্কয়ার হোল স্কয়ার হলো, আর 1টা b ধরেছি 1 স্কয়ার হলো। সূত্রে প্রয়োগ করা হলো a স্কয়ার মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস 1, আর আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইনটু আছে এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস 1, দুইটা a টু দি পাওয়ার 4 মাইনাস 1 দুইটা আছে। তাহলে এরকমও অঙ্ক আমরা করেছি সূত্র a মাইনাস b ইনটু a মাইনাস b। এটা আমরা লিখতে পারি a মাইনাস b, যেহেতু দুইটা আছে হোল স্কয়ার লিখতে পারি, তো এটাও ঠিক ওইটার মতো করে এটা লিখতে পারি a টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ারটা আমরা লিখে যেতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই সূত্রের মতোই আমরা এটা করে যেতে পারি a টু দি পাওয়ার 4টাই ধরে আর 1টা b ধরে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ওই সূত্রে প্রয়োগ করতে পারি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, এই যে পর্যন্ত চলে আসলাম, ab আছে আমার এখানে আছে a টু দি পাওয়ার 4 ইনটু 1, এরপরে সূত্রে প্লাস b স্কয়ার আছে আমার আছে 1, তাই প্লাস 1 স্কয়ার হবে। সূত্রে প্রয়োগ করা হলো। এখন গুণ করি a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার আছে, তাহলে a টু দি পাওয়ার 8 হবে মাইনাস 2 ইনটু a টু দি পাওয়ার 4 1 আছে, তাহলে এটা লেখা যায় 2 a টু দি পাওয়ার 4 প্লাস 1 এর স্কয়ার 1 হয়। এই দেখাইতে বলছে চারটি রাশির গুণফল a টু দি পাওয়ার 8 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা আমাদের সমাধান করে চলে আসলাম অঙ্কটি a টু দি পাওয়ার 8 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস 1। এটি দেখাইতে বলছে, লিখি দেখানো হলো। আশা করি এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের এই গণিতের যে ভাষায় সহায়ক বই আছে, এই বইয়ের মধ্যে অনেক সৃজনশীল অঙ্ক আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর যে অঙ্কটি বুঝতে একটু প্রবলেম হয় আমার সাথে শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।